বুধবার রাতে বাংলাদেশ হ্যাকারদের একটি দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে, যা দেশটির সাইবার নিরাপত্তার অনেক বড় আঘাত এনেছে। বাংলাদেশ সাইবার ডিফেন্স নামে একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয়, তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা আরও ঘোষণা দিয়েছে এই সাইবার হামলা চলমান থাকবে। আলহামদুলিল্লাহ। এর কারণ তো আমরা সবাই জানি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর আবার হামলা চালায়, যেখানে 400+ মানুষ নিহত হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় নিহতের সংখ্যা 49,000-এর মতো পৌঁছেছে, আর আহত হয়েছে 1,11,000+ মানুষ। বাংলাদেশ সাইবার ডিফেন্স নামে এই বেসরকারি সংস্থা ইসরায়েলি হামলার প্রতিরূপ সাইবার হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ডাউন করতে সক্ষম হয়েছে বলে তারা দাবি করছে। এই বিষয় নিয়ে বাংলাদেশ সাইবার ডিফেন্সের একজনের সাথে কথা বলেছে ফেস দ্য পিপল। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা তো সরাসরি যেহেতু আমরা ওইখানে তো যাওয়া পসিবল না, আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা ফিলিস্তিনের পাশে থেকে আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ। তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারো ইউটিউবে।